অবৈধভাবে রাস্তাঘাট দাপিয়ে বেড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণও করছে ব্যাটারি চালিত রিকশা। মেয়াদ উত্তীর্ণ ব্যাটারির বিষাক্ত সীসা পুড়িয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি। কারখানায় নিয়ম ভেঙে পোড়ানোয় সীসার মারাত্মক ক্ষতিকর বিষ মিশছে বাতাসে। আশপাশের বাসিন্দাদের রক্তে সীসার উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে 14 গুণ বেশি, আর মাটিতে এ মাত্রা 500 গুণ। দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য বলছেন বিশেষজ্ঞরা। আর কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। ইউসুফ রানার প্রতিবেদনে ছবি তুলেছেন মনির হোসাইন। দেশে 2010 সালে প্রথমবারের মতো কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেন রাজশাহীর তৎকালীন মেয়র। এরপর থেকে দেশ জুড়ে বাড়তে থাকে এসব যানবাহন। এখনও পর্যন্ত বৈধতা না থাকলেও দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা অন্তত 40 লাখ। এই যানগুলো চলে অন্তত 4টি ব্যাটারি দিয়ে, যাতে থাকে প্রায় 20 কেজি বিষাক্ত সীসা। 6 থেকে 12 মাসের মেয়াদ শেষ হলে এর সীসা গলিয়েই তৈরি করা হয় নতুন ব্যাটারি। তবে নিয়ম না মানায় এই সীসার বিষ মিশছে বাতাসে, কিছুটা ফেলা হয় মাটি ও পানিতেও। 2020 সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে দেশে অবৈধ ব্যাটারি রিসাইকেল কারখানার সংখ্যা 1100-র বেশি। এমন প্রায় 300 কারখানার সন্ধান পেয়েছে বেসরকারি সংস্থা পিওর আর্থ। এসব কারখানার আশপাশের মাটিতে সীসার মাত্রা প্রায় 91,000 ppm, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 500 গুণ বেশি। কতগুলো ভেহিকল এবং কতগুলো ব্যাটারি প্রয়োজন হচ্ছে, এবং প্রত্যেক 8 থেকে 10 মাস পর যদি এটাকে রিসাইকেল হয়, সেই সমপরিমাণ ব্যাটারিগুলোই আবার কিন্তু রিসাইকেল হচ্ছে। কোটি কোটি ব্যাটারি। টক্সিক সাইট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের আন্ডারে আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রায় 300-র অধিক এরকম টক্সিক সাইট আছে। গেল নভেম্বরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ডংজি লঙ্গার ভিটি কারখানা সীসা দূষণের কারণে বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। আদালতের কাছে পরিবেশ বান্ধব প্রক্রিয়া মেনে চলার অঙ্গীকারের পর ফের চালু হয় এটি। তবে এটি আইন মানছে কিনা তা দেখতে চাইলে পড়তে হয় বাধার মুখে। ভিতরে কি কাজ হয় যে এরকম খোলা যাবে না? ভিতরে তো হচ্ছে ব্যাটারি যা কাজ হবে এগুলা তো। কারখানাটির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এত তিক্ত ধোঁয়াটা যে শ্বাসকষ্টের প্রবলেম হয়, অনেকের মাথা ঘোরানো হয়, তা বাচ্চাদের হচ্ছে বুদ্ধির সমস্যাটা হচ্ছে, মানসিক অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই নাতিকেও অনেক শ্বাসকষ্ট হয়ে যায়, দম হলাইতে পারে না, খাওয়া দাওয়া খাইতে পারে না। এই ধোঁয়াটা যদি 6 মাস কিংবা 1 বছর এট এ টাইম এক জায়গা দিয়ে চলে যায়, ওই গ্রাম তামা লিখিত নিবেদন জানাচ্ছি যে যাতে এটা না থাকে। নরসিংদীর পলাশেও একই কায়দায় একটি অবৈধ কারখানা চলছে 2019 সাল থেকে। এসব কারখানা বন্ধ করে দেওয়ার পরও আশপাশের বাসিন্দাদের শরীরে উচ্চমাত্রার সীসার উপস্থিতি মিলছে আইসিডিডিআরবির গবেষণায়। মির্জাপুরে আমরা 2022-23 সালে কাজ করেছি, তো সেখানে আমরা দেখেছি যে একটা বাচ্চার রক্তে সীসার পরিমাণ হাইয়েস্ট হচ্ছে আপনার 49 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি আটলান্টাতে তাদের যে রেফারেন্স ভ্যালু সেট করেছে 3.5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। এবং ওই যে ইনফর্মাল রিসাইক্লিং সাইটটা, এখানে প্রায় 1 বছর 1.5 বছর আগে কাজ বন্ধ হয়ে গেছে, তারপরেও তাদের রক্তের সীসার এই অবস্থা। 2016 এবং 17 সালে আইসিডিডিআরবি সাভারের আশুলিয়াতে দুটো পরিত্যক্ত লেড অ্যাসিড ব্যাটারির কারখানা ছিল, সেখানে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। গড়ে শিশুদের শরীরে 22.4 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার সীসা পাওয়া গেল। নিয়ম অনুযায়ী এসব কারখানায় ইটিপি থাকা বাধ্যতামূলক। কারখানা থেকে নির্গত ধোঁয়ার মান নিয়ন্ত্রণ ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাও বাধ্যতামূলক। সমাধান কিন্তু অত কঠিন না, কারণ এটা একটা ব্যবসা। যারা করছে তারা পরিবেশগতভাবে করছে না, কিংবা তারা স্বাস্থ্যগত বিবেচনা নিয়েও করছে না। সরকারকে এটা খুব দ্রুত, আমি মনে করি এটা একটা বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আরও কঠোর হওয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। এটা নিয়ে একটা আসলে কঠিন এবং স্পষ্ট আইনি কাঠামো করার কাজ শুরু করেছি। এটা করার পরে রিসাইক্লিং কেমন করে হবে, স্টক কেমন করে মেনটেন করা হবে, কে কতটা ব্যাটারি করার কথা বলে কতটা ব্যাটারি আসলে করছে, কতটা ব্যাটারি রিসাইক্লিং করছে, এটার একটা হিসাব নিয়ে এটাকে একটা ব্যবস্থাপনার আলোকে আনা হবে। নিয়ন্ত্রণহীন এই ব্যাটারি চালিত রিকশা আর হয়তো বন্ধ করা যাবে না, তবে এগুলোর নষ্ট ব্যাটারি সীসা পুনর্ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। সীসা যে হারে বাতাসে এবং পানিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে
তাতে নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, সায়েন্স ল্যাব, ঢাকা।